ওদের কাছে গেছি একটু সিম্পিতি নেওয়ার জন্য, মাথায় টুপি লাগাইছি, নামাজ পড়া শেষ, চলে আসছি, একটু সিম্পিতি আদায় হয়ে গেছে, ওদের কাছে আর যাই নাই। ইন্না মাকুম, আমরা তো তোমাদের সাথে আছি। শব্দ চয়ন দেখেন, শব্দ চয়নগুলো দেখেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা লাকুল্লাযিনা ক্বালু আমান্না, স্বাভাবিক শব্দ, যে যখন ইমানদারদের কাছে আসে বলে আমরা তো মুমিন, আমরা তো ইমানদার, তোমার দিনী ভাই, হাত মিলাও, বুক মিলাও, তুমিও মুমিন আমিও মুমিন, জানো না মুমিন মুমিন ভাই ভাই, মুমিন মুমিন ভাই ভাই ফতোয়া দিচ্ছে। আল্লাহ বলেন যখন মুমিনদের কাছ থেকে চলে যায় তাদেরকে গিয়ে বলে ইন্না মাকুম। মাকুম শব্দটা বললেও অর্থ হয়ে যেত যে তোমাদের সাথে তো আছি। শব্দের আগে ইন্না শব্দ ব্যবহার করে, ইন্না শব্দ ব্যবহার করে বোঝালেন অবশ্যই আমরা তোমাদের সাথে আছি, ওদের সঙ্গে মশকরা করছি, ঠাট্টা করছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন শোনো, ওদের এর প্রতিফল আমি দেব, তবে কিঞ্চিত সময় তাদেরকে আমি আল্লাহ অবকাশ দিয়েছি, তবে আমি আল্লাহ ধরি না, যখন ধরবো তখন বাপ বলারও টাইম দেব না। আল্লাহ বললেন সে কথা, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, তারা আগুন জ্বালিয়েছিল মানুষদেরকে আলো দেখানোর জন্য, কিন্তু এই আলো ছিল না, এই আলোটা ছিল মানুষের সঙ্গে প্রতারণা। আল্লাহ বলেন ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহু আকবার। ওই আলো আমি আল্লাহ নিভায় দেব। ঘোষণাকার যখন আমি আলো নিভাই দেব, আশেপাশের মানুষ অন্ধকারে পড়বে, তোমরাও অন্ধকারে পড়বা। আর ওই অন্ধকার আলো জ্বালিয়েছিল যারা, ওই অন্ধকারে পড়লে ওরা চোখে কিছু দেখতে পারবে, লা ইউবসিরুন, তারা কিছুই দেখতে পারবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলেন ওরা আধারের মধ্যেই ঘুরপাক খাবে, আলোয় কশ্চিনকালেও ফিরে আসতে পারবে। ঘোষণাগুলো দিচ্ছেন কে? তার মানে মানুষের সঙ্গে এরকম ধোকামি কাজ করা যাবে? আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে তোমাদের আশপাশে এমন মানুষ থাকতে পারে, আলা তোমরা সাবধান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে 19 নম্বর আয়াতে কারিম আল্লাহ তাআলা বলেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আল্লাহ বলেন তাদের উদাহরণ আরো দিচ্ছি, তারা ঘোর অন্ধকারে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হয় না? গতকাল রাতেও প্রায় সন্ধ্যার পর পর একটু ঝড়ের মতো বাতাস হয়েছে, কিছু কিছু জায়গায় বৃষ্টিও পড়ছে কয়েক ফোঁটা। আপনাদের এলাকায় কি হয়েছে জানি না। এই ঝোড়ো হাওয়া যে বয়ে যায়, কালকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিও হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে যখন প্রবল মেঘ ঘনিয়ে ঘোর কালো তামাশাচ্ছন্ন অন্ধকার হয়ে যাবে, হওয়ার পরে মেঘ বজ্র আকারে পাত হতে থাকবে, অর্থাৎ গুড়ুম গুড়ুম শব্দ হতে থাকবে। আল্লাহ বলেন এই বজ্রের যেই গর্জন, এর মৃত্যু ভয়ে তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখবে। কি দিয়ে রাখবে? আমরা অনেক সময় দিয়ে রাখি, এটা দেবেন না। এটা কাদের স্বভাব? যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, যারা আল্লাহর পেয়ারা বান্দা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, তাদের স্বভাব। কারণ তারা মৃত্যুকে প্রচন্ড ভয় পায়, তারা মৃত্যুকে প্রচন্ড ভয় পায়। আল্লাহ তাআলা বলেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, যখন মেঘ তামাশাচ্ছন্ন করে দেবে, চারিদিকে ঘোলা হয়ে যাবে, যখন বজ্রপাত শুরু হয়ে যাবে, এ সময় তারা কানের মধ্যে আঙ্গুল দেবে। কানের মধ্যে কি দেবে? আমরাও দেই, তবে সাবধানে রাখবেন। বজ্রপাতের খবর আমরা দেখি, অনেক সময় মানুষ মারা যায়, অনেক সময় গাছগুলো জ্বলে যায়, অনেক সময় গৃহপালিত পশুগুলো, গরু ছাগল বকরিগুলোও মারা যায়। এই সময়গুলো আমরা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখলে নিরাপদ আশ্রয়ের জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ। সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। বলেন সতর্ক না থেকে যদি গায়ে আমরা এড়িয়ে দিয়ে চলি, ওই সময় যদি বিপদ হয়, এই বিপদের দায় আমরা আল্লাহকে দিতে পারবো না, এই বিপদের দায় আমার নিজের। ঠিক কিনা বলেন? এজন্য সতর্কতার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে, কেন? মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে? তার মানে মুমিনদেরকে যারা ধোঁকা দিতে চায়, সার্বক্ষণিক তারা মৃত্যুর ভয়ে তারা চিন্তিত থাকে, কিন্তু মানুষের সামনে আসলে বোঝা যায় না, মুখের মধ্যে একটা কৃত্রিম হাসি দিয়ে রাখে। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ পরের আয়াতে বলেন তারা মৃত্যুর ভয়ে যে ভীত সন্ত্রস্ত হয়ে কানে আঙ্গুল দিয়ে রাখে, আল্লাহর সত্য অস্বীকারীদের এক বৃত্তে তাদেরকে এমনভাবে আবদ্ধ করে রেখেছেন, তারা সত্যকে অস্বীকার করেছে, তাদের একটা সার্কেল তৈরি করেছেন, বৃত্ত তৈরি করেছেন। আল্লাহ বলেন ওই বৃত্তের মধ্যে তারা ঘুরপাক খেতে থাকে,
আবার যখন বিদ্যুতের আলো দেখা যায় তখন তারা সামনের দিকে কিছুটা যেতে থাকে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি, বিদ্যুতের দ্বারা যে বজ্রপাতের সময় আলো হয়, ওই আলোটা কি ভালো নাকি একটু হলেও ভয়ঙ্কর? সবাই বলেন ভয়ঙ্কর আলো। কারণ ওই আলো আমাদেরকে শান্তি দিচ্ছে না, মনের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি করছে। তার মানে ওই আলো আল্লাহ ওদেরকে দিচ্ছেন। আল্লাহ বলেন ওরা ওই আলো দেখার পরে একটুখানি সামনের দিকে যায়, ওদের মিশন সাকসেস করার জন্য সামনের দিকে যাইতে থাকে। ওই আলো মানে এই আলো কিন্তু বিপদের আলো। কথা বলেন ঠিক কি না? এই আলো বিপদের আলো। আল্লাহ বলেন এই সার্কেলের মধ্যে, এই বৃত্তের মধ্যে আমি আল্লাহ এমনভাবে ওদেরকে ঢুকিয়ে দেব, এই বৃত্তের সীমারেখার আর বাইরে তারা আসার কোনো সুযোগ পাবে। দুনিয়ার মধ্যে কথা আল্লাহ বলছেন, এটা আখিরাতের কথা না। আখিরাতের শাস্তি পরে আসতেছে। কি কষ্ট হচ্ছে? বোঝা যাচ্ছে আলোচনাগুলো? এই ঘোষণাগুলো আল্লাহ সূরা বাকারা 14, 15, 16, 17, 18, 19 নম্বর আয়াতে কারিমা চলমান। বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে আরেকটু সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে এভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করব যতদূর যাওয়া যায়। আল্লাহ পাক যতদিন আমাকে কবুল করেন, যতদিন আপনাদের শোনাকে কবুল করেন, এভাবে করে আমরা কোরআন থেকে কিছু কিছু শিক্ষা নির্যাস আকারে নিয়ে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ কবুল করে পড়ে না আমিন। তারা কিছুক্ষণ অগ্রসর হবে, আবার তারা ওই আলো হারিয়ে ফেলবে। কারণ বজ্রপাতের আলো বেশিক্ষণ থাকে? স্রোত করে এরকম আলো দেয়, একটুখানি রাস্তা দেখে আবার আলো বন্ধ হয়ে যায়। তার মানে যে আলো দেখাচ্ছে আল্লাহ পাক, যে আলো ওদেরকে দেখাচ্ছে, বেশিক্ষণ রাস্তায় চলতে পারবে না। একবার ধপাস করে আলো জ্বলে, গুরুম করে শব্দ হয়, একটু আলো জ্বলে, একটুখানি আগাইলো, আবার অন্ধকার, আবার একটু আলো জ্বললো, আবার অন্ধকার। এভাবে করতে করতে যখন প্রকট আকারে একটা ঝাঁকুনি দেবে, ওই ঝাঁকুনিটা চূড়ান্ত ঝাঁকুনি, আর পালানোর কোনো রাস্তা পাবে না। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, চারপাশ যখন ছেয়ে পেলে তখন ওরা থমকে দাঁড়াবে। যখন এই তমাশা, এই অন্ধকার চারপাশ ছেয়ে দাঁড়াবে, তখন তারা থমকে দাঁড়াবে। আল্লাহ ইচ্ছা করলে তখন তাদের বাক শক্তি, তাদের দৃষ্টিশক্তি, তাদের শ্রবণ শক্তি সব কিছু কেড়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সুযোগ দেন, আল্লাহ পাক একটু ছাড় দেন। তবে আল্লাহ শুনে রাখো, ও যারা ফাসাদ সৃষ্টিকারী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয় আল্লাহ এককভাবে সর্বশক্তিমান। একবার আল্লাহু আকবার। তার মানে আল্লাহ ওদেরকে ছাড় দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে বজ্রের আওয়াজে তাদের কানের শক্তি, তাদের চোখের শক্তি, তাদের বাক শক্তিও কেড়ে নিতে পারতেন, কিন্তু নেয় নাই। কারণ আল্লাহ হলেন এত দয়ালু, এত করুণাবান, যে আল্লাহ পাকের করুণা যদি আমরা গণনা শুরু করি শেষ করা সম্ভব না, কখনো শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ, তাদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করলাম। এই যে সতর্ক করার বক্তব্য শেষ হলো, এরপরে আল্লাহ আবার মানুষদেরকে ডেকে ইবাদতের কথা বললেন। এবার আসেন, যারা পরবর্তীতে আসলেন, আমি আলোচনাটা এখানে সামারাইজ করতে চাই। আজকের আলোচনার যে মূল কথা, আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে কিছু মানুষ থাকবে, তারা ইমানদারের লেবাস ধরবে, তারা মুখে বলবে মুমিন। আল্লাহ বলেন প্রকৃত অন্তরের খবর আমি আল্লাহ ফাঁস করে দিলাম, ওরা মুমিন না। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে ফাঁস, এই যে ফাঁস হওয়া প্রশ্ন, এই সিস্টেম আছে না নাই? আরে নাই মানে পৃথিবীতে প্রশ্ন ফাঁস। কবরের যে 3টা প্রশ্ন আল্লাহ কত আগে ফাঁস করে দিছে, আমরা প্রশ্নও জানি, উত্তরও জানি। এমন কোনো মুসলমান ঘরের সন্তান নাই যে প্রশ্ন আর উত্তর আমরা জানি না। সবাই জানি কি জানি না? কিন্তু মনে রাখবেন, হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর কওল দ্বারা প্রমাণিত, যারা আল্লাহদ্রোহী হবে, যারা জমিনে ফাসাদ সৃষ্টিকারী হবে, তারা প্রশ্ন উত্তর উভয় জানার পরেও সেদিন জবানের দিকে মুখে তালা পড়ে যাবে। তারা কোনো কথাই মুখ দিয়ে বলতে পারবে? জোরে বলেন, পারবে? প্রশ্নও জানি, উত্তরও জানি। পৃথিবীতে তো প্রশ্ন ফাঁস হইলে না হয় পরীক্ষায় চান্স পাইলো, চাকরিতে বড় একটা পদ নিয়ে বড় বড় চোর হইতে পারলো, কিন্তু ওই জায়গায় যায় প্রশ্ন ফাঁসেরও সুযোগ নাই, উত্তর ফাঁসেরও সুযোগ নাই। কর্মফল অনুযায়ী, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী উত্তর দিতে পারবে অথবা পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে ঘুষ চলে, পৃথিবীতে দুর্নীতি চলে, পৃথিবীতে ফাঁক ফোকর থাকতে পারে, ফেরেশতারে ঘুষ দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? ফেরেশতার সঙ্গে ভালো আপনার খাতির আছে? প্রত্যেকটা মানুষের কাঁধে
দুইটা সম্মানিত ফেরেশতা আছে। কয়টা? আপনি কোনোদিন ঘুষ দিয়ে তাদেরকে দমাইতে পারবেন যে এটা লিখো না? আল্লাহ ছোট্ট থেকে ছোট জিনিসও তাদের দ্বারা লিখায় রাখতেছেন, আবার বড় থেকে বড় কিছু লিখায় রাখতেছেন। কোনা যদি ছোট থেকে ক্ষুদ্র থেকে একেবারে ক্ষুদ্র হয় সেটাও লিখিত থাকবে, আপনার নেকিও যদি ক্ষুদ্র থেকে একেবারে অতি ক্ষুদ্র হয় সেটাও লিখিত থাকবে। আল্লাহ তাআলা আপনার পরবর্তী সময়ে এটা আপনার সামনে উন্মুক্ত করে দেবেন। এই হিসাব অনুযায়ী যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে, বদির পাল্লা ভারী হলে যাবে কথা, হিসাব শেষ। আল্লাহ তাআলা আজকের আলোচনার মূল সারাংশ হচ্ছে আমাদেরকে সাবধান করছেন। আল্লাহ দুইবার শব্দ ব্যবহার করলেন আলা। আলা আরবিতে এই শব্দের শাব্দিক অর্থ হলো বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ কয়বার বললেন? আজকের আলোচনার ভিতরে দুইবার এই শব্দটা বলে আমাদেরকে বোঝালেন সাবধান, সাবধান। আল্লাহর কথা আল্লাহ এমনিতে বললে আমরা সতর্ক হতাম, তারপরে আলা শব্দ ব্যবহার করে দুইবার সতর্ক করলেন। তার মানে এই মানুষগুলো পৃথিবীতে সবচাইতে সাংঘাতিক, যারা নিজেদেরকে বলে মুমিন কিন্তু প্রকৃতভাবে তারা মুমিন। তারা কি করে? তারা জমিনের মধ্যে, তারা এলাকার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, হানাহানি সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে। যখন কেউ তাদেরকে বলে তোমরা জমিনে এই কাজগুলো কইরো না, তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা উল্টা ফাঁপড় নিয়ে বলে এই আমরাই তো শান্তিকামী, আমরাই তো সব কিছু শৃঙ্খলা করার জন্য দায়িত্ব নিয়েছি। অথচ আল্লাহ বলেন না, এই কাজগুলো যে তারা বলল তারা হচ্ছে চরম পর্যায়ের মিথ্যাবাদী। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের কথা আরো বললেন, তারা মুমিনদের কাছে এসে বলে তোমাদের সাথে আমরা তো ঈমান এনেছি, তোমরা আমার ভাই। এখান থেকে যখন চলে যায়, গিয়ে যারা শয়তানের কাছে একত্রিত হয়ে বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে আমরা একটু ইয়ারকি করছি, তামাশা করছি। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের তামাশার পুরস্কার দেব। তামাশার পুরস্কার কি ভালো না খারাপ হবে? আল্লাহ বলেন এমন ভাবে একটা বৃত্ত তৈরি করে দেব, সার্কেল। ওই সার্কেলের মধ্যে আমি আল্লাহ অন্ধকার দেব, এই অন্ধকারে তারা পথ চলতে পারবে না। পথ চলবে শুধুমাত্র কেমন আলো? এই বজ্রপাতের আলো হবে, একবার করে আলোকিত হবে, একটু যাবে, আবার দেখবেন একটা করে বজ্রের আওয়াজ, আবার একটু আলো, বেশিক্ষণ যেতে পারবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে তাদের বাকশক্তি, শ্রবণ শক্তি, তাদের সব কিছু দৃষ্টিশক্তি সহ আমি নিয়ে নিতে পারতাম। নাই, তাদেরকে অবকাশ দিয়েছি কিছু সময়, কিঞ্চিত সময় পর্যন্ত, অল্প সময় বাদ তাদেরকে এমনভাবে ধরবো তারা আর একটু পা ফেলে সামনে যাওয়ার সুযোগ পাবে এই জন্য তাদের থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসেন এবার পরবর্তী বক্তব্যে আমরা যাব। তার আগে আমরা আগামী দিনে এই যে পরের বক্তব্য থেকে শুরু করব। আল্লাহ পাক মানুষদেরকে ডেকে আল্লাহ পাকের ইবাদত করার কথা বললেন। আসেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে যারা মুমিন, যারা ঈমানদার, যারা ঈমানদার, যারা মুমিন হবে তাদেরকে ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে বললেন ইয়া আইয়ুহান নাস। আচ্ছা বলেন, এখানে যারা আমরা আছি সবাই মুমিন? কোনো সন্দেহ আছে? তার মানে অন্য ধর্মের যারা আছে তারা কি মানুষ কি মানুষ না? সবাই মানুষ। মনে রাখবেন সবাই মানুষ। মানবতা বলে একটা জিনিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটি হাদিস বলি, কষ্ট হচ্ছে না তো? নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়লেন, দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? আল্লাহ রসুল বললেন দেখো সাহাবীরা, ওটা ইহুদি হোক বা অন্য যে কোনো ধর্মের হোক, সবার আগে ওর পরিচয় ওটা মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওর পরিচয়, ওর ধর্মের পরিচয় অনেক পরে। প্রথম পরিচয় আমিও মানুষ, সেও মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। মানবতা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আজকে আমরা তার উম্মত হয়ে মানবতা ভুলে যাচ্ছি। এজন্য আমরা সবার আগে মানুষকে সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন। আরেকটা বুখারীর হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবীদের মাঝখান থেকে একজন দাঁড়ালেন, আরো কয়েকজন সাহাবী চলে আসলেন, বলেন লোকটা খুবই খারাপ ছিল, লোকটার জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এইরকম ভাবে তার নামে প্রায় কয়েকজন সাহাবী আজে বাজে কথা বললেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি খারাপ ছিল তো, প্রচন্ড খারাপ। আমরা খুশি হয়ে না হয় এই কথা বললাম, অথবা তার প্রতি তৃপ্ত হয়ে এই কথাগুলো বললাম, আপনি ওয়াজাবাত কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কেউ যখন মারা যাবে, অধিকাংশ মানুষ যদি সাক্ষ্য দেয় সেই বেটা খারাপ ছিল, তার জন্য জাহান্নামটা আবশ্যক হয়ে যায়। তোমরা তার সাক্ষীদাতা, এজন্য আমি বললাম ওয়াজাবাত, তার জন্য জাহান্নামের আগুনটা আবশ্যক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করেন, একটু বিবেকের কাছে চিন্তা করেন এই হাদিস থেকে। আমি আপনি এমন জীবন যেন গঠন না করি, মারা যাওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে। এমন জীবন গঠন যেন না করি, মারা যাওয়ার পরে মানুষ হাজারে হাজার লাখে লাখে আলহামদুলিল্লাহ পড়ে। এমন জীবন গঠন করার চাইতে তার আগে কুকুর শুকুর হয়ে মরে যাওয়া অনেক ভালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওখানেই বসা, আরেকটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, বুখারীর বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম ওই লাশটা সম্পর্কে বললেন, না, বেচারাটা গরিব হলেও অনেক ভালো ছিল, তো উদার মনের ছিল, এতটা ভালো মানুষ আমরা অনেক কমই দেখেছি। সাহাবায়ে কেরামদের কথা শুনে নবীজি আবার সেম বাক্য বললেন ওয়াজাবাত, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেবারও ওয়াজাবাত বললেন, এবারও হোয়াট ইজ দ্য ডিফারেন্ট? এখানে পার্থক্যটা একটু বোঝায় বলেন। নবীজি আমার বললেন, সাহাবীরা, তোমরা যেমন একটা মানুষ মারা গেছে তারে খারাপ সাক্ষী দিয়েছো, তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, আর তোমরা যে এই ব্যক্তির ব্যাপারে ভালো কাজের সাক্ষ্য দিলে, এই ব্যক্তির হয়তো নাম যশ পরিচিত ওইভাবে নাই, কিন্তু তোমরা যে গুটি কয়েক প্রতিবেশী হিসেবে সাক্ষ্য দিয়েছো এই ব্যক্তিটা ভালো ছিল, আমি দেখতে পেলাম তোমাদের সাক্ষীটা আল্লাহ কবুল করে ওরে জান্নাতটা আবশ্যক করে দিয়েছেন। নবীজি ভিন্ন একটি হাদিস, এটি সম্ভবত আবু দাউদের, এ কথা বলেছেন যে তোমরা বেশি অহংকার করো না, বেশি নিজেকে নিজে সম্মান দিও না, প্রতিবেশীর কাছে যে ব্যক্তি ভালো, আল্লাহর কাছেও সেই ব্যক্তি ভালো। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, আমরা অনেক জায়গায় যাই, অনেক সম্মানের, কিন্তু প্রতিবেশী তারা দেখতে পারে না। এমন মানুষ আছে না নাই? প্রতিবেশী তারে দেখতে পারে না, সহ্য করতে পারে না। 10টা প্রতিবেশী আছে, একজনের সঙ্গেও সম্পর্ক ভালো নাই, বাইরের সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করে। নবীজি বলেছেন, এই প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় ভালো ও জান্নাতি, প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় মন্দ ও জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ভিন্ন একটি হাদিসে নবীজি বলেছেন, যখন তরকারি রান্না করবা একটু ঝোল বেশি দিয়ে রাখবা, কারণ প্রতিবেশী যদি চলে আসে অগোচরে, তুমি অন্তত ঝোল দিয়ে হলেও তার একটু খাবার দিতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভিতরে এই মানবিক আচরণগুলো আজকে নেই হয়ে যাচ্ছে। তাহলে শেষের এই কথাগুলোর সারাংশ হচ্ছে, এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে ভুবন। আমি হাসবো না, আমি হাসবো, আর সারা ভুবনের মানুষ আমার জন্য কাঁদবে। এটাই হচ্ছে আসল জীবন। আমি যদি মারা যাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ বলে মিষ্টি বিতরণ করে, বুঝতে হবে এই জীবনের নাম জীবন হতে পারে। এর চাইতে কুকুরের জীবন অনেক ভালো, শুকুরের জীবন অনেক ভালো, কারণ ওদের কোনো হিসাব হবে না, ওরা মাটি হয়ে যাবে, আল্লাহ ওদের কোনো হিসাবই নেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যা কিছু আমরা করছি, একটা দিন মনে রাখবেন, আর মাত্র আজকে 2024 সাল, 100 বছর পরে, আফটার 100 ইয়ার্স, 100 বছর পরে এই মসজিদ থাকবে, এই পাবনা জেলা হয়তো পাবনা জেলা থাকবে, বাংলাদেশ হয়তো বাংলাদেশই থাকবে, কিন্তু আমরা এখানে যারা আছি একজনও থাকবো না, একজনও থাকবো না। নতুন মানুষ এসে এই গোটা বাংলাদেশের ভিতরে পাবনা জেলার মধ্যে নতুন মানুষের আনাগোনা হবে। করজোরে মিনতি করি, আপনাদের আল্লাহর এই আলা শব্দের সাবধানতা অর্থে আমি আপনাদের অনুরোধের স্বরে বলি, সাবধান, আপনি সতর্ক হয়ে যান। 100 বছর পরে আমরা কেউ থাকবো না। এই 100 বছর পরে যদি গ্যারান্টিতে কেউ থাকতে পারেন সেটা তার ভিন্ন কথা, কিন্তু আমরা কেউ থাকবো না। অতএব যেহেতু আমাদের বিদায় নিতেই হবে, তাহলে পরের পুঁজি অর্জন করা নিয়ে আমরা একটু ব্যস্ত হই না ভাই? পরের পুঁজি অর্জন করা নিয়ে একটু ব্যস্ত হই। দুনিয়াতে আহামরি এই মানুষদেরকে ধোঁকা দেয়া, এই ফাসাদ সৃষ্টি করা, এই বিপর্যয় তৈরি করা, আপনি কয়দিন শান্তি পাবেন? হয়তো সাময়িক সময়ের জন্য শান্তি পাবেন। ওই যে আল্লাহ বললেন, ওদেরকে আমি আল্লাহ একটা সার্কেলের মধ্যে আবদ্ধ করে ফেলেছি।
একটা বৃত্তের মধ্যে, সীমারেখার মধ্যে আবদ্ধ করেছি, ওরা শান্তি পাবে তো ঠিক, ওই যে বজ্রপাতের যে আলো হয়, ওই আলো সাময়িক শান্তি পাবে, কিছুক্ষণ পরে গিয়ে আমি আল্লাহ এমন ধরব, ওই ধরার আর কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরাও যেহেতু একদিন বিদায় নেব, তাহলে ইমানি মরণ আমরা চাই ইনশা। আল্লাহ পাক এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, শুধু ইমানদারদের ডাকে নাই, এই নাস দ্বারা গোটা পৃথিবীর মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই বক্তব্যটা একটা হিন্দুর জন্য হতে পারে, একটা খ্রিস্টানের জন্য হতে পারে, একটা ইহুদির জন্য হতে পারে, একটা নাস্তিকের জন্য হতে পারে। অর্থাৎ আল্লাহ যখন মানুষদেরকে সম্বোধন করেছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে যত ম্যানকাইন্ড মানুষ আছে সবাইকে আল্লাহ ডেকেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ধর্ম এত সুন্দর ধর্ম, যেই ধর্ম শুধু মুসলমানদেরকে সাজেশন দেয় না, বরং যেই ধর্ম গোটা বিশ্বের মানবতাকে সাজেশন দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম। দেখেন এখানে আল্লাহ শব্দ ব্যবহার না করে আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলে। রব কি আমাদের? আরো জোরে কর না। এই রব শব্দ আর আল্লাহ শব্দের কিছু কিছু জায়গায় ব্যবহারের একটু তারতম্য রয়েছে। এর কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পৃথিবীতে নমরুদ, ফেরাউন নাম শুনেছেন আপনারা? এরা নিজেদেরকে কখনো আল্লাহ বলে দাবি করে নাই, এরা নিজেকে কখনো আল্লাহ বলে দাবি করে নাই, দাবি করছে আমরা রব, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব। যেহেতু তারা রব বলে নিজেদেরকে দাবি করছে, আল্লাহ এখানে সেই জন্য রব শব্দ ব্যবহার করে তাদের দৃষ্টিটা আকর্ষণ করলেন। কারণ এই নাচ দ্বারা উদ্দেশ্য একটা আস্তিকও হতে পারে, একটা নাস্তিকও হতে পারে, সবাইকে বোঝানোর জন্য আল্লাহ রব শব্দ ব্যবহার করলেন। কত মহান আল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরা ওই রবের ইবাদত করো। সবাইকে যেহেতু বলছেন, এবার আল্লাহ নিজের পরিচয়টা কিভাবে দিচ্ছেন? কোন রব? আল্লাযী, ওই রব, খলাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। দেখছেন আল্লাহ কত সুন্দর সূক্ষ্মদর্শী, কিভাবে শব্দ চয়ন করলেন যে কোন রবের ইবাদত করব। পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন। তাহলে মানুষদের মাঝখানে কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কোন রব, আল্লাহ বললেন ওই রব যেই রব তোমাকে জীবন দান করেছেন, সৃষ্টি করেছেন। অর্থাৎ স্রষ্টা রবের ইবাদত তোমরা সম্মিলিতভাবে সবাই করো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছে তা নয়, বরং তোমাদের পূর্বে তোমাদের বাপদাদা তাদেরও স্রষ্টা যেই রব, তোমাদেরও স্রষ্টা ওই একই রব। একটু আওয়াজ করে বলেন ওই রবের নামটা কি? আল্লাহ। তার মানে আমাদেরও সৃষ্টিকর্তা তিনি, আমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টিকর্তা তিনি, ভবিষ্যতে যারা আসবে তাদের সৃষ্টিকর্তাকে। তার মানে এই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত বাদে কোনো মানুষের ইবাদত করার সুযোগ ইসলামে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আর একটি কথা বলতে চাই যে অনেকে দোয়া চেয়েছেন, অনেকে টেলিফোন করে দোয়া চেয়েছেন, আর আমি জানি না মোবাইলের বোধ সম্ভবত নেটওয়ার্কও নাই, মোবাইলের নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। অনেকে দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আমিও সকাল থেকে ক্লিনিকে ছিলাম, আমার আম্মা ওখানে চিকিৎসাধীন, আমার বড় ছেলেটাও। হয়তো আমি এখান থেকে শেষ করে আবার ওখানে যাব। আমার পরিবারের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাল্লাহ? এক কথায় দোয়া চাই, আল্লাহ পাক সমস্ত অসুস্থ মানুষদেরকে যেন শেফা দান করে। আমি বের হয়ে চলে আসছি, আমার ছেলের বয়সে একটা ছেলে দেখলাম ওই ইয়েতে শুয়ে আছে, ওখান থেকে নিয়ে যাচ্ছে, কি বলে ওটারে, টেনে নিয়ে যাচ্ছে। তো দেখলাম একটা পা পুরোটাই ব্যান্ডেজ ঢাকা। আমি জিজ্ঞেস করলাম বাবা তোমার কি সমস্যা? বলে আমি 1 বছর আগে পাওয়ার টিলার টলি আছে, টলিতে অ্যাক্সিডেন্ট করছি। কয় আমার হাড় গোড়া সব একবারে গোড়া হয়ে গেছে, ভালো হচ্ছে না, আমি তো দাঁড়াইতেও পারি না, হাঁটতেও পারি না, শুধু পা এরকম হয়ে আছে। আমার চোখ দিয়ে পানি দরদর করে অটোমেটিক বের হয়ে গেল। তো এজন্য যখন মন মেজাজ আপনাদের একটু অন্যরকম হয়ে যাবে, দুনিয়ার প্রতি আকর্ষিত হয়ে যাবে, আমি বলবো অন্ততপক্ষে একটু হাসপাতাল ক্লিনিকগুলোতে গিয়ে একটু ঘুরে আসবেন। আপনার দাম্ভিকতা অহংকার নিমিষেই চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। একটু রোগীগুলো কিভাবে কাতরাচ্ছে তাদেরকে দেখেন, একটু দেখে আসেন। মাঝে মধ্যে যদি একটু অহংকার বেড়ে যায় তাহলে একটু গোরস্থানে চলে যান, চিন্তা করবেন কিরে গত বছরও না দেখলাম 5 তলা বাড়ির মালিক, কত তার ক্ষমতা, আর আজকে শুয়ে আছে মাটির নিচে। একটু দেখবেন আর অনুধাবন করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার ভিতরে নমনীয়তা চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য অহংকার না করে আমরা শান্তশিষ্ট মন নিয়ে পৃথিবীতে চলার বিচরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে
দ্বীনের জন্য একনিষ্ঠ খাদেম হিসেবে যেন কবুল করে, পড়ি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত নামাজ পড়েননি সুন্নত নামাজ আদায় করে নেন।